বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। যারা বাংলাদেশে ঘরে বসে যদি কিছু করতে চান, যাদের বাড়ির পাশে এরকম হাওর এলাকা অথবা যে জমিগুলোতে চাষ হয় না, তাদের জন্য গরু পালার সুবর্ণ সুযোগ। আপনি গরু বলেন আর মহিষ বলেন, আপনার যদি এলাকার মধ্যে এরকম অনেক জমি আছে যেখানে চাষ হয় না কিন্তু ঘাসের অভাব নাই, সেরকম জমিতে যদি আপনি 2-4টা গরু লালন পালন করেন, আপনার বিন্দুমাত্র নামমাত্র খরচ হবে। যে আপনার দানাদার খাদ্যের পিছনে তেমন ব্যয় হবে না। আপনি যা শুধু গরুগুলা ক্রয় করে কৃমিনাশক ভ্যাকসিন দিবেন, 3 মাস অন্তর অন্তর আপনি ভ্যাকসিন করবেন, খুরা রোগের ভ্যাকসিন করবেন, অ্যানথ্রাক্স গলা ফোলার ভ্যাকসিন করবেন বছরে একবার, আর 3 মাস পর পর আপনি কৃমির ডোজ দিবেন। এতে হয়ে যাবে। আর আপনি সকালে বাইর করে দিবেন, এই বিলের মধ্যে ছেড়ে দিবেন অথবা রশি দিয়ে বেঁধে দিবেন, দেখবেন তারা ঘাস খেয়ে বড় হয়ে যাচ্ছে। বিলের মধ্যে ছেড়ে দিলে তারা এমনিই ঘোরাফেরা করে শরণভূমিতে বড় হয়ে যাবে। সেজন্য যাদের বাড়ির পাশে এরকম সুযোগ সুবিধা আছে, ঘাসের জমি আছে যেখানে চাষ করে না, চাষাবাদ হয় না, সেরকম জমিতে যদি আপনি সেরকম এলাকাতে যদি আপনি গরু লালন পালন করতে চান, তাহলে আপনার জন্য গরু পালন করা খুব সহজ হয়ে যাবে। একদম লো কস্টে আপনি সব গরু লালন পালন করতে পারবেন। সেজন্য নামমাত্র আর কি দানাদার খাদ্য দিয়ে আপনি গরু লালন পালন করতে পারবেন। যাদের এরকম এলাকার মধ্যে জমি আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ।